আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। অতি সুস্বাদু, অতি জনপ্রিয় একটি বাঙালিয়ানা খাবার মাশকলাই। তো মাশকলাই পছন্দ করে না বাঙালি পাওয়া কিন্তু মুশকিল। আর মাশকালাইটা যদি হয় মাছের মাথা দিয়ে তাহলে তো কোনো কথাই নেই, তাই না? তো আমি এখানে এক মেজারমেন্ট কাপের ১ কাপ পরিমাণ মাসকলাইয়ের গুঁড়ো নিয়েছি। নিয়ে একটা ডিশে ঢেলে দিয়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে একটু মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এটা ১০ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো আমি মাসকলাই রান্না করার জন্য এখানে ১ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ মরিচ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো আর হাফ চা চামচ জিরা গুঁড়ো নিয়েছি। আর এখানে একটা বড় আকারের কাতলা মাছের মাথা ভালো করে ধুয়ে রান্নার উপযোগী করে নিয়েছি। আর ওইদিকে বিড়ালটাও কিচুকি মারছে, দেখতে পাচ্ছেন। এ পর্যায়ে আমি চুলাতে একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখানে ১.৫ টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে তারপর একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি পেঁয়াজের কলি ব্যবহার করব, তাই একটু পেঁয়াজটা কম দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে আদা রসুনের পেস্ট। রসুনটা আমি আধো বাটা করে নিয়েছি আর আদাটা পেস্ট করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে ১ চা চামচ পরিমাণ গোটা পাঁচফোড়ন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়ার আগ পর্যন্ত একটু ভালো করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি ৩-৪টা ছোটো আকারের তেজপাতা আস্তই দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম লবণ মরিচগুলো, সমস্ত লবণ মরিচ ঢেলে দিয়ে এখানে পরিমাণ মতো হালকা করে একটু পানি দিয়ে দিলাম। দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা কষানোর জন্য। তো মশলা কষানোর জন্য আমি এখানে ৫ মিনিট ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর ৫ মিনিট পর মশলাটা কষানো হয়ে গেছে। চুলার আগুনটা মিডিয়াম হাইতে আছে। আর এখন আমি ওই মাছের মাথাটা পুরোটাই ঢেলে দিয়েছি। মশলার সঙ্গে কষিয়ে নেব, খুবই ভালোভাবে কষাতে হবে, তা না হলে কিন্তু ডালের টেস্টটা আসবে না। তো আমি ওই মাছের মাথাটা মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, ভালো করে কষিয়ে নেব। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে হাফ চা চামচ জিরা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে 3টি মিডিয়াম সাইজের টমেটো 4 টুকরো করে লম্বা করে কেটে নিয়ে সবটুকু দিয়ে দিয়েছি। আর হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কলি কুচি করে কাটা। এই সমস্ত একসাথে টমেটো আর পেঁয়াজ কলি দিয়ে মানে পেঁয়াজ পাতাটা কুচি করে কেটে দিলে খুবই সুস্বাদু হয় এই ডালে। তো ভালো করে নাড়াচাড়া মাছের সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। ঢাকনাটা খুলে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। ভালোভাবে মাছটা কষানো হয়ে গেছে। আবারও একটু ঢেকে দিয়েছি। ঢেকে দিয়ে তারপর 2 মিনিটের জন্য এখন আবার ঢাকনা খুলে যে ডালের যে মিশ্রণটা ছিল সেই মিশ্রণের সবটুকু ঢেলে দিয়েছি মাছের মাথার সঙ্গে একসঙ্গে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। মশলাটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে 30 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে এখন ওই ডালের যে মিশ্রণটা ছিল যেই ভোলে, ওই ভোলের মধ্যে গরম পানি দিয়ে আমি ধুয়ে পানি দিয়ে দিলাম। অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন এখানে। এখন ভালোভাবে নাড়াচাড়া করে আমি 10 মিনিটের জন্য ঢেকে দেব। অফ ক্যামেরায় আমি নাড়াচাড়া করে নিয়েছি। অনবরত নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে, পুড়ে যেতে পারে। তো এখন আমি আবারও ঢাকনা খুলে 10 মিনিট পর
ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। ধনেপাতা কুচিটা দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে কাঁচা পাকা কাঁচামরিচ, মুখের দিকটা একটু খুলে দিয়েছি। আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটিতে একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন, আর ভিডিওটি শেয়ার করে দেবেন। আর নতুন যারা আছেন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটিতে ক্লিক করে দেবেন, যেন ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন আপনার কাছে সবার আগে চলে যায়। আর যারা এই কাজটি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, ডাল রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। মাসকলাইয়ের কালারটা সত্যি আমার আসেনি, খুবই সুন্দর একটা কালার ছিল। তো আমি সার্ভিং বলে ঢেলে নিচ্ছি। খুবই সুস্বাদু হয়েছিল, আপনারা অবশ্যই ট্রাই করবেন নতুন যারা আছেন। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।